একবার একটি ভিখারি নিজের জীবনে অনেক দুঃখী ছিল, কারণ তাকে তার জীবন চালানোর জন্য ভিক্ষা করতে হতো। তাকে তার জীবনের ছোট ছোট কারণের জন্য ভিক্ষা চাইতে হতো। আর এই কথা চিন্তা করেই ওই ভিখারি সবসময় দুঃখিত থাকত। আর সারাদিন কেবল এটাই ভাবত যে তার জীবনে কিভাবে পরিবর্তন আসবে। ভিখারিটি গাছের নিচে বসে দেখত রোজ কিছু লোক চোখের জল নিয়ে গৌতম বুদ্ধের আশ্রমের দিকে যায়, আর ফিরে আসার সময় ওই লোকগুলোর মুখে হাসি থাকত। ভিখারি এটা বুঝতে পারত না যে গৌতম বুদ্ধ তাদের সাথে এমন কি করত যে তারা এত খুশি হয়ে যেত। কারণ যারা ফিরে আসতো, না তাদের হাতে প্রচুর অর্থ থাকত আর না কোনো সোনা চাঁদি, তাহলে এমন কি হয় ওই আশ্রমের ভিতরে যে লোক গৌতম বুদ্ধের কাছে যায় এবং তার কাছ থেকে ফেরার সময় এত খুশি হয়ে যেত? এই সব কিছু ভেবেই ওই ভিখারিও সিদ্ধান্ত নেয় যে সেও গৌতম বুদ্ধের কাছে যাবে আর দেখবে যেখানে কি এমন হয় যে দুঃখী লোক ওনার কাছে গিয়ে এত খুশি হয়ে যায়। এরপরেই ভিখারি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য ওনার কাছে যায়। যেখানে বুদ্ধ বসেছিলেন সেখানে অনেক লম্বা লাইন ছিল, আর ভিখারি লাইনে দাঁড়িয়ে পড়ে এবং নিজের নাম্বারের জন্য অপেক্ষা করা শুরু করে। সব শেষে যখন ভিখারির নাম্বার আসে, তখন ওই ভিখারি বুদ্ধকে বলে, প্রভু, আমি অনেক গরিব, আমার কাছে কোনো কিছুই নেই, আমাকে বেঁচে থাকার জন্য অন্যের কাছে ভিক্ষা চাইতে হয়। এখন আপনি বলুন যে আমি আমার জীবনকে কিভাবে পরিবর্তন করব। এই সব কিছু শুনে গৌতম বুদ্ধ বলেন, তুমি গরিব নও, তোমার কেবল নিজেকে গরিব মনে হয়, কারণ আজ পর্যন্ত তুমি কাউকে কোনো কিছুই দাওনি, কারোর জন্য কোনো কিছু করনি। এটা শুনে ভিখারি বলে, আমি তো ভিখারি, আমি নিজেই ভিক্ষা করে খাই, আমি অন্যকে কিভাবে কিছু দান করব? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। এরপর গৌতম বুদ্ধ বলেন, তোমার কাছে অনেক কিছু আছে দেবার মতো, অনেক কিছু আছে করার মতো। তোমার কাছে হাত আছে যার সাহায্যে তুমি অন্য কোনো মানুষের সেবা করতে পারো। এছাড়া তোমার কাছে মুখ আছে যার সাহায্যে তুমি লোককে ভালো কথা শোনাতে পারো। আর এই সব কিছু করেই তুমি অন্যকে সাহায্য করতে পারো। এটা গুরুত্বপূর্ণ নয় যে দান কেবল টাকা দিয়েই করা যাবে। আমরা চাইলে শিক্ষাদান করতে পারি, আমরা চাইলে খাবার দান করতে পারি। ভগবান যদি কাউকে একটি সুস্থ শরীর দিয়েছে, তাহলে সে গরিব হতে পারে না, কেবল তার চিন্তাটাই গরিবের মতো। তাই চিন্তাটাকে পরিবর্তন করে অন্যের সেবা করার চেষ্টা করতে হবে। গৌতম বুদ্ধের এই কথা শুনে ভিখারি অনেক খুশি হয়ে যায়। এখন ভিখারির মন শান্ত ছিল, তাই বুদ্ধের সামনেই ভিখারি কসম করে যে আজকের পর থেকে সে ভিক্ষা ছেড়ে দেবে এবং কিছু না কিছু ভালো কাজ করবে। বন্ধুরা, আমরা অনেকেই কেবল এটা চিন্তা করে সময় নষ্ট করি যে আমি তো গরিব, কিন্তু এটা সত্যি নয়। সত্যিটা হলো, যতক্ষণ আমাদের শরীর সম্পূর্ণ সুস্থ, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারবো এবং আমাদের গরিবই দূর করতে পারবো। যদি কোনো লোক কেবল তার গরিবের প্রতি মনোযোগ দেয় আর সেটাকে পরিবর্তন করার চেষ্টা না করে, তাহলে সে মূর্খ ছাড়া আর কিছুই নয়। এছাড়াও এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে দান কেবল অর্থের নয়, শিক্ষা, খাবার, ভালো কথা, এই সব কিছু আমরা দান করতে পারি। যদি আপনার কাছে অর্থ না থাকে, তাহলে আপনি শিক্ষা ও ভালো কথা দান করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।